হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি লিটন আর আপনারা দেখছেন ট্রাভেলিং। তো আমি এখন এই মুহূর্তে আছি মালদা রথবাড়ি ওভারব্রিজে ঘুরছি সিঁড়ি দিয়ে। তো এখন হঠাৎ করে প্ল্যান হলো মানিকচক যাব, আজ 7 তারিখ, কাল শিব পুজো। তো বন্ধুরা জল উঠাতে যাচ্ছে, তো আমাকে হঠাৎ করে ফোন করে বললো যাবি নাকি। তো আমি বললাম রুমে বসে আর কী করবো, বেরিয়ে পড়ি। সো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি। আর এইখানকার ভিউটা প্রচণ্ড রোদ, ভালোই লাগছে, অনেকদিন পর এরকম বেরোলাম। অ্যাকচুয়ালি ওরা সবাই জল তুলতে যাচ্ছে, মানে হঠাৎ করে আমাকে বললো যে যাবি নাকি। তো আমি আর না খুললাম না, আমি না ঘুরেই আসি পুজো কালকে, কিন্তু বাইরে থেকে একটু ফিলটা নিয়ে আসি পুজো পুজো। কারণ রুমের মধ্যে বসে থাকলে সেই দিকটা পাওয়া যায় না, কীভাবে পুজো পার হয়ে যায় সেটা বুঝতে পারে না। তো তার জন্য মেনলি আর কি বের হওয়া, সে পুজো ফিলটা করি আর আপনাদেরকে ফিলটা করাই। চলুন দেখতে। ওভারব্রিজের ভিউ দেখতে দেখতে গাড়িটি চলে আসলো, তারপর আমাকে গাড়িতে উঠিয়ে নিল। আর গাড়িতে উঠে দেখুন এই রকম ভিউ। সত্যি সব ছেলেপেলেরাই কিন্তু দারুণভাবে এনজয় করছিল, আর সবাই কিন্তু শিবের মহা ধ্বনি দিচ্ছিলেন, আর সেটা শুনে বেশ সুন্দর লাগছিল। আর এদের সাথে মিশে গিয়ে আরোই ভালো লাগছিল। আর এখন আমরা ক্রস করছি ITI মোড়, ITI মোড়ের উপর দিয়ে ক্রস করছি। আর দেখতেই পাচ্ছেন, আর এই দিনকার ওয়েদারটা কিন্তু অন্য রকমের ছিল, একদম রৌদ্রটা বেশ কড়া ছিল আর কি, গায়ে একদম জ্বালা জ্বালা করছিল আর কি, এতটা তীক্ষ্ণ ছিল। এরকমভাবে বেরোনো হয় না সচরাচর। রাস্তার ধারে রাস্তার ধারে চায়ের দোকানে শান্তি পায়। এইটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স আর কি, এরকম হবে। মানে গাড়িতে আমি কোনদিন যাইনি, তো আজ আমি যাচ্ছি, যাই না সত্যি অন্যরকম একটা ফিলিংস আসে, এরকম কোনোদিনই করিনি। মানে ক্রেজি হয়ে আছে, অন্য লেভেল, মানে আলাদা ভাইবস একটা, মানে এরকম একটা মুভমেন্ট পাবো আমি তো কখনো ভাবিনি। সত্যি দারুণ লাগছে। আপনারা জাস্ট ফিল করেন এদের মধ্যে কতটা এনার্জি রয়েছে। সত্যি মানে এদেরকে দেখে আমি আপ্লুত, সত্যি দারুণ লাগছিল এদের সাথে মিশে গিয়ে। আর এইভাবে এদের সাথে মুভমেন্টটাকে এনজয় করছিলাম। এখন আমরা চলে আসলাম অমৃতিতে। আর অবাক করা কাণ্ড হলো এটাই, হঠাৎ করে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে দিল মানিকচক ঢোকার ঠিক একটু আগেই। তারপরে এখান থেকে সবার কাছ থেকে চাঁদা নিল। আর এরা এসেছিল কেন্দ্রপুকুর থেকে, আর ওইখান থেকে তাদের প্ল্যান ছিল যে এইখানে আসবে মানিকচক ঘাটে, তাদেরকে নামিয়ে দিবে গাড়িতে করে, তারপরে দেন ওরা জল টল তুলে মিডিলে যত শিব মন্দির পড়বে সেখানে জল ঢালতে ঢালতে তারা পৌঁছাবে কেন্দ্রপুকুর পায়ে হেঁটে। তো তার জন্য একদিন আগে এসেছে এরা, তো যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে বা সকালও হয়ে যেতে পারে, তো এর জন্য মানে এরা একদিন আগে আসে। তো আমার প্ল্যানটা শুনতে বেশ ভালো লাগলো। ফাইনালি গাড়ি কিন্তু এখন ঢুকিয়ে দিয়েছে মানিকচক ঘাটের দিকে আর কি, মানিকচক স্ট্যান্ড থেকে। আর এই ছিল রাস্তার ভিউটা, এত মানে নির্জন দুপুরে আর রৌদ্র রে অনেকটাই ভালো লাগছিল। আর ফিল করছিলাম পুরো গ্রাম্য পরিবেশটাকে দারুণভাবে, তো সত্যি বেশ ভালো লাগছিল। আর এদের সাথে আসতে পেরে আর শিবের মহাধ্বনি দিতে দিতে আসতে পেরে সত্যি আমি ধন্য হয়ে গেছিলাম এদের সাথে মিশতে পেরে। তো যাই হোক, মানে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো বেশ ভালো লেগেছে এই জার্নিটাতে, মানে এটা আমার জাস্ট ভাবনার বাইরে ছিল, কখনো ভাবিনি যে এরকম একটা দিন পেয়ে যাব।
অবশেষে আমরা পৌঁছে গেলাম মানিকচক ঘাটের একদম সামনে। এইখান থেকে আর গাড়ি যাবে না, কারণ সামনে গেলেই ভিড় হবে। বন্ধুর সাথে শেষ দেখা করে নিলাম, ওর সাথে কথা বলে নিলাম। তো এখানে এসে আমি গেলাম না, কারণ আমার ওখানে গিয়ে আমার অনেকটা কাজ রয়েছে, করানো রয়েছে, তার জন্য আর ভিতরে বাইরে গেলাম না। এখন আবার রওনা হলাম, এই গাড়িতেই ব্যাক করছি, এই জায়গাটার গাড়িতে। তো মানে হঠাৎ করে প্ল্যান হলে যাওয়া হয়, মানে কোনো প্রিপেয়ারই ছিলাম না। আমাকে বললো দু বোতল জল নিয়ে আয়, তারপর নিয়ে আসলাম। তারপর হঠাৎ করে বেরিয়ে পড়লাম, এইভাবে আসলাম। হয়তো প্ল্যান করে আসলে এখন ঘাট পর্যন্ত যেতাম, সব কিছু দেখাতে পারতাম। তো যাই হোক, এখন যাচ্ছি, তো আমার দেখা হবে নেক্সট ভিডিও।